এখন ফেসবুকে ঢুকলেই মনে হয় সবাই কন্টেন্ট ক্রিয়েটর এবং সবাই ফেসবুকে ভিডিও বানাচ্ছে। তাই এখন আর কেউ কারো ভিডিওতে লাইক কমেন্ট করতেই চায় না এবং কোয়ালিটিফুল ভিডিও বানালেও কোনো লাভ হয় না, কারণ মানুষ এখন কাজ করায় ব্যস্ত। কখন ভিডিও বানাবে আর কখন ভয়েস দিয়ে ভিডিও ছাড়বে, কে কার ভিডিও দেখে ঠিক মতো, তাই না? তো যাই হোক, আপনি যদি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু আপনার সামনে আসা ভিডিওটি আপনার দেখতেই হবে, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। একটু আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম, ওই ভিডিওটা দেখার পরেই কিন্তু আমি এখন এই ভিডিওটি মেক করতেছি, কারণ এতক্ষণ আমার মনে চায় না এই ভিডিও বানাতে, কারণ ভিডিওতে একদমই ভিউ হয় না। তাই আর কষ্ট করে ভিডিও বানাতে ইচ্ছা করে না। বাট আরেকটা আপুর ভিডিও দেখে মনে হলো ঠিকই তো, আমি একটু ভিডিওটা বানাই। আপুটা বলতেছিল যে আপনার পেজের জন্য লং ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট। যতই কষ্ট হোক না কেন, প্রতিদিন যদি একটি লং ভিডিও দিতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটার জন্য খুবই ভালো। তো ওই আপুর কথাটা শুনে আমি এখন আবার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বসলাম। তো আমি এক কথায় বলবো, অন্যজনের ভিডিও দেখলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন, সেটা ছোটখাটো যাই হোক। তাই আপনার সামনে আসা ভিডিওটি দেখুন আর আপনি আপনার নিজের ভালোটাই করুন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এতক্ষণ ভিডিওতে দেখতে পেলেন আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছি, এটা হচ্ছে সিলেট শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান অ্যান্ড রিসোর্ট। জায়গাটা খুবই সুন্দর ছিল। আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম, ওখানে আমরা ২ রাত ৩ দিন ছিলাম, খুবই ভালো লেগেছে। এই রিসোর্টটা এত বেশি বড়, এখানে আপনার ফ্যামিলি টাইমের জন্য একদম পারফেক্ট। আপনি যদি এখানে ফ্যামিলি টাইম কাটানোর জন্য যান তাহলে কিন্তু খুবই এনজয় করতে পারবেন। এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম, বাট আমার ভয়েস দেওয়া হয়নি, কারণ ভিডিওতে ভিউ হয় না। তাই ভাবি যে কি আর ভয়েস দিব কষ্ট করে, তাই আর ভিডিওতে ভয়েস দেওয়া হয় না। তো আমরা ঘুরতে গিয়েছিলাম, এটা হচ্ছে পূজার ছুটিতে। তো পূজার ছুটিতে আমরা ঘুরতে গিয়েছিলাম, অনেক বেশি মানুষ ছিল, কারণ ছুটিতে সবাই ঘুরতে যায়। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি সারা বছর কাজকর্ম করেন, অনেক বেশি টায়ার্ড হয়ে যান, বছরে একটা বার যদি একটু এরকম ঘুরতে যান, একটু রিল্যাক্স টাইম কাটাতে পারেন, তাহলে দেখবেন আপনার সারা বছরের ক্লান্তি দূর হয়ে গেছে। আপনি আবার নতুন করে এনার্জি পাবেন। এতক্ষণ কিন্তু আমি আমার রুমটা দেখাচ্ছিলাম যে আমরা কোন রুমটা নিয়েছি। তো আমাদের রুমের জানলাটা খুলে দেখা যায় বাহিরে এরকম ভিউটা দেখা যায়। তো খুবই ভালো লেগেছে। আমার পরিবারের যেহেতু আমরা ৫ জন সদস্য, তাই আমরা ডাবল বেডরুম নিয়েছিলাম। আপনারা কেউ যদি কাপল যান তাহলে কিন্তু আপনাদের একটা বেডেই হয়ে যাবে। যেহেতু আমার সাথে আমার ছোট বাচ্চারা আছে, তাই আমি ডাবল বেড নিয়েছি। এবং ওখানে কিন্তু সর্বনিম্ন রুম ভাড়া হচ্ছে ৳১৫,০০০। ৳১৫,০০০ নিচে কোনো রুম ভাড়াই হয় না ওখানে। তো আমরা কিন্তু তখন আবার ডিসকাউন্ট প্রাইসে যাদের বাচ্চার বয়স ২ থেকে আপনার ৩, ৪, ৫ এরকম, কারণ অনেক সময় এরকম দুর্ঘটনা হয়ে যায় যে বাচ্চারা পানিতে পড়ে যায় বা কোনো দুর্ঘটনা হয়, তাই অনেক সতর্কভাবে থাকাই ভালো। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।